পৃথিবীর সবচেয়ে বড় মহামারী কি বলুন তো? আমরা এখন এমন কিছু ইনজেকশনস, এমন কিছু ওষুধ পেয়েছি। ইনসুলিন যেমন প্রতিদিন নিতে হয়, কারোর ক্ষেত্রে দিনে ২ বার ৩ বার ৪ বারও ইনসুলিন দিতে হয়। এই ইনজেকশনগুলি কিন্তু দিনে একবারও নয়, সপ্তাহে একবার নিতে হয়। এবং বহু রোগী উপকার পাচ্ছেন, ওজন কমছে। নমস্কার। আধুনিক সভ্যতার বা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মহামারী কি বলুন তো? সেটা হচ্ছে ওবেসিটি, স্থূলতা। কম বেশি প্রাচ্য পাশ্চাত্য সব জায়গাতেই কিন্তু এই ওবেসিটির প্রকোপ বাড়ছে বলেই হার্টের রোগ বলুন, ডায়াবেটিস বলুন, হাইপারটেনশন বলুন, কিডনির রোগ বলুন, সমস্তই ভীষণ হারে বেড়ে চলেছে। কিন্তু যেটা আসার কথা, যেটা নিয়ে আজকের ভিডিও, সেটা হচ্ছে যে এই ওবেসিটি বাড়ার সাথে সাথে ওবেসিটির চিকিৎসাতেও কিন্তু বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন ঘটে গেছে। সবচেয়ে বড় ব্যাপার, আমরা এখন এমন কিছু ইনজেকশনস, এমন কিছু ওষুধ পেয়েছি যেটার সাহায্যে খুব সাফল্যের সঙ্গে ফলপ্রসূভাবে এই ওবেসিটি বা স্থূলতাকে আমরা কমাতে পারছি, এবং তার সাথে ডায়াবেটিস, কোলেস্টেরল, প্রেশার একসাথে কন্ট্রোল হচ্ছে। এবং এই ওষুধ ইনজেকশনগুলি কিন্তু হার্টেরও বা ব্রেন স্ট্রোকেরও হার কমাচ্ছে এবং তাদের অনেক কমপ্লিকেশন থেকে রোগীদের মুক্ত করছে। তো এটা সম্বন্ধে অনেকেই হয়তো শুনেছেন, অনেকে হয়তো বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, কিন্তু আরেকটু বিশদে আপনাদের জানানোর জন্য বলি যে বিশেষ করে যে সমস্ত, এটা এক প্রকার বলতে পারেন ডায়াবেটিসের ওষুধ, যে ইনজেকশনের কথা আমরা বলছি। ২-৩ রকম ইনজেকশনস আমরা পেয়েছি, যেটা লাস্ট কয়েক দশক ধরে দীর্ঘ রিসার্চের পরে এখন ইন্ডিয়াতে এবং সারা পৃথিবীতে অ্যাভেলেবেল, এবং খুব একটা বেশি দামও নয়, মানে বেশ সাধ্যের মধ্যেই, মানে দাম বেশ কম। এবং এই ইনজেকশনগুলো যেটা সবচেয়ে বড় সুবিধা, এগুলো সপ্তাহে একটা নিতে হয়। মানে ইনসুলিন যেমন প্রতিদিন নিতে হয়, কারোর ক্ষেত্রে দিনে ২ বার ৩ বার ৪ বারও ইনসুলিন দিতে হয়। এই ইনজেকশনগুলি কিন্তু দিনে একবারও নয়, সপ্তাহে একবার নিতে হয়। অর্থাৎ সপ্তাহে একবার একটা ছোট্ট সূচের ফোটানোয় যদি সুগার এবং ওবেসিটি মানে ওজন কমানো যায় এবং ফলপ্রসূভাবে কমানো যায়, তাহলে আমাদের মনে হয়, এবং আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতাতেও দেখছি, যে এটা ভীষণ ভালো কাজ করছে। এবং বহু রোগী উপকার পাচ্ছেন, ওজন কমছে, সুগার কন্ট্রোল হচ্ছে, এবং সাথে সাথে ভীষণভাবে হার্টের রোগেরও কন্ট্রোল হচ্ছে। বিশেষ করে যাদের হার্টের রোগ হয়ে গেছে, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট ফেলিওর হয়েছে বা ব্রেন স্ট্রোক হয়েছে, তাদের ক্ষেত্রে ভবিষ্যতের কমপ্লিকেশান বা ভবিষ্যতে ফ্যাটালিটি বা মৃত্যুর হার, সেগুলো ভীষণভাবে কমাচ্ছে এই ইনজেকশন। এবং এর সত্যি কথা বলতে খুব একটা সাইড এফেক্ট নেই। সাইড এফেক্ট একটু আছে, জিআই সাইড এফেক্টস, মানে একটু বমি বমি ভাব, খিদে কমে যাওয়া, পেটে কারোর অল্প ব্যথা হতে পারে, বিশেষ করে প্রথম দিকে, মানে যখন ব্যবহার শুরু করছেন। কারোর একটু ডায়রিয়া হতে পারে, কিন্তু খুব মেজর সাইড এফেক্ট সেই অর্থে বলতে নেই। এবং আর যেগুলো আমরা ভয় পাই, যেমন ইনসুলিনের সুগার ফল করে যাওয়ার একটা চান্স থাকে, এখানে সেই চান্সগুলো খুবই কম। তো কমপ্লিকেশান যেটা আমরা বলছি, সেই রিস্কটাও অনেকটাই কম। তো সঙ্গে অ্যাডিশনাল বেনিফিট কি? ওজন তো ভীষণভাবে কমছে, 10, 15, 20% অব্দি ওজন কমছে। 20% মানে বুঝতে পারছেন? অর্থাৎ কারোর যদি মরবিড ওবেসিটি থাকে, কেউ যদি 100 কেজি ওজন হয়, তাহলে তার 15 কেজি কি 20 কেজি অব্দি ওজন কমে যেতে পারে। এবং তাহলে 100 থেকে যদি সেটা 85-তে নেমে আসে, তাহলে সেটা ভীষণ মানে পেশেন্টের পক্ষে ভীষণ উপকারের। সেটা আপনারাও খানিকটা জানেন। এবং এটা যদি কমানো যায়, তার সাথে সাথে অবশ্যই ব্লাড সুগার নেমে আসবে, প্রেশার নেমে আসছে, কোলেস্টেরলস নেমে আসছে, এবং সাথে সাথে ডায়াবেটিসের যে অন্যান্য কমপ্লিকেশান, চোখের কমপ্লিকেশান, কিডনির কমপ্লিকেশান, সব নেমে আসছে। এবং এই ইনজেকশনগুলো কিডনিকেও অনেকটা বেনিফিট দিচ্ছে। অর্থাৎ কারোর যদি কিডনির রোগ বা সিকেডি বলি আমরা, ক্রনিক কিডনি ডিজিজ শুরু হয়ে থাকে, দেখা যাচ্ছে এই ইনজেকশন ব্যবহার করার ফলে সেই কিডনির রোগের যে গতি প্রকৃতিটা, সেটা খানিকটা স্থগিত হচ্ছে, খানিকটা রোখা যাচ্ছে। ঠিক একইভাবে হার্ট ফেলিওর বা হার্টের রোগ যেভাবে বৃদ্ধি পাচ্ছিল, হয়তো সেটাকে রোখা যাচ্ছে। তো আমি বলবো, অনেককেই আমরা অ্যাডভাইস করছি, আপনারাও যারা অন্য ডাক্তারদের দেখাচ্ছেন, অনেকেই হয়তো এই অ্যাডভাইস পাচ্ছেন, এটাকে নিন, এটার উপকারিতাটা গ্রহণ করুন, এবং মানে
দামও খুব বেশি নয়, ভয় পাওয়ারও কোনো কারণ নেই, কমপ্লিকেশানসও খুব বেশি নয়। তো অবশ্যই এই যে নতুন আবিষ্কার আমরা পেয়েছি তার উপকার আমরা চাই আমাদের রোগীরা এবং সমগ্র সমাজ এটা পাক। তো এই ইনজেকশন সম্বন্ধে অবগত করাটাই মূল আমাদের আজকের উদ্দেশ্য। তবে এটা নিজে থেকে তো নেওয়া যাবে না বা নিজে থেকে দোকান থেকে নেওয়া যাবে না। অতএব সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়েই নিতে হবে। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং যদি তারা অ্যাডভাইস করে তাহলে অবশ্যই। নমস্কার।